মধ্যপ্রাচ্যের যুদ্ধ, গাজায় সংঘাত আর আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে নতুন দাবি তুলেছে দখলদার ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট কার্যক্রম ধীরে ধীরে বিস্তার লাভ করেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই দক্ষিণ এশিয়ার এই দুই দেশের ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। রাষ্ট্রদূতের দাবি, হামাসের কিছু কার্যক্রম প্রকাশ্য সূত্রে দৃশ্যমান হলেও আরও কিছু তৎপরতা থাকতে পারে, যা এখনও জনসম্মুখে আসেনি। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি। বিশ্লেষকদের মতে 7 অক্টোবরের হামলার পর হামাসকে শুধু একটি আঞ্চলিক গোষ্ঠী হিসেবে নয়, বরং আন্তর্জাতিক যোগাযোগ ও সমর্থন নেটওয়ার্কের অংশ হিসেবেও মূল্যায়ন করছে ইসরায়েল। ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হামাসের সম্ভাব্য প্রভাব বা যোগাযোগ নিয়ে নজরদারি বাড়িয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। শুধু হামাস নয়, এই আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকাও। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের সক্রিয়তা বৃদ্ধি পেলেও পাকিস্তানের এই ভূমিকাকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করছে ইসরায়েল। একই সঙ্গে কাতারের অবস্থান নিয়েও পুরোপুরি স্বস্তিতে নেই তেল আবিব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়া বর্তমানে বৈশ্বিক ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি। বিশ্বের বৃহৎ মুসলিম জনগোষ্ঠী, কৌশলগত অবস্থান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে জনমতের প্রভাবের কারণে বাংলাদেশ ও পাকিস্তান আন্তর্জাতিক শক্তিগুলোর বিশেষ নজরে রয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও প্রকাশিত হয়নি। একই সঙ্গে দাবিগুলোর সমর্থনে কোনো যাচাইযোগ্য প্রমাণও সামনে আসেনি। ফলে পর্যবেক্ষকদের মতে বিষয়টি এখন কেবল নিরাপত্তা উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভবিষ্যতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক কূটনীতির সম্পর্কেও নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিতে পারে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।